আমরা কখনোই কাছের মানুষগুলোর প্রতি আমাদের টান ভালোবাসা এগুলো তারা কাছে থাকতে একদমই টের পাই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আম্মু প্রায় 1 মাস আমার কাছে থেকে গেল। এই একটা মাসের মধ্যে আমাকে আমার ছেলে নিয়ে একবারের জন্য ভাবতে হয়নি। ইয়ানের সম্পূর্ণ দায়িত্ব আম্মু নিয়ে নিয়েছিল নিজ থেকে। এই পুরো একটা মাস অনেক অনেক কাজ করেছি ঠিকই, কিন্তু একটাবারের জন্য ইয়ানকে নিয়ে আমাকে চিন্তা করতে হয় না। আম্মুর যত কষ্টই হোক না কেন, আমার কোনো কাজ করে দিতে বললে দেখেছি আম্মু কখনোই না বলে না। তবে এই এত যে শান্তিতে ছিলাম, এটা কিন্তু তখন যতটা না ফিল করেছি তার থেকে এখন বেশি ফিল করতেছি। আর এদিকে আমার থেকেও বোধহয় আমার ছেলে বেশি ফিল করতেছে যে সে কতটা শান্তিতে ছিল, তার মা কতটা শান্তিতে ছিল। আসলে সব মায়েরাই এরকম হয়, সন্তানের জন্য তারা নিজের সবটুকু দিয়ে করতে পারে। ইয়ান জীবনে আসার পরে এটা আমি আরও বেশি করে বুঝতে শিখেছি। একজন মা কখনোই তার সন্তানের কষ্ট দেখতে পারে না। সন্তানকে টেনশনে দেখলে সব থেকে বেশি টেনশন হয়তো মায়েরই হয়। দেখবেন হাতে যদি 1000টাও কাজ থাকে, তারপরেও একজন মা কখনো তার সন্তানের কোনো কাজে না করতে পারবে না। আম্মুরা যেদিন এসেছিল সেদিন অনেক কিছু রান্না করেছিলাম, তার মধ্যে একটা ছিল ডিমের কোরমা। আর এই ডিমের কোরমাটা ওই দিন এত বেশি মজা হয়েছিল। আমি সব রান্নাই খুব সাধারণভাবে এবং খুবই সহজ রেসিপিতে রান্না করার চেষ্টা করি, আর আলহামদুলিল্লাহ খেতেও বেশ ভালোই হয়। করতে আমার খুবই ভালো লাগে, তবে সবসময় রান্না নিয়ে ঝামেলা করতে আমার ভালো লাগে না। দেখা যায় সবসময় যে রান্নাগুলো করতে হচ্ছে সেখানে যদি আমি অনেক বেশি রেসিপি ফলো করতে যাই, অনেক বেশি ঝামেলা করে রান্না করি, তাহলে আসলে আমার আর রান্নাটাই করতে ইচ্ছা করবে না। তো এই কারণে যেটা হয়, আমি একটু সাধারণভাবে রান্না করার চেষ্টা করি, সহজ রেসিপিতে রান্না করার চেষ্টা করি। আর বিশ্বাস করেন, সহজ রেসিপিতে রান্না করলেই যে রান্নাটা খারাপ হবে এমন কিন্তু না, রান্নাটা কিন্তু বেশ মজাই হয়। ওই দিন ডিমের কোরমার পাশাপাশি আমি কিছু চিংড়ি মাছ ভুনা করেছিলাম। আর খুব বেশি বড় সাইজের চিংড়ি মাছটা খেতে আমার ভালো লাগে না, এরকম একটু মাঝারি সাইজের যে চিংড়ি মাছগুলো হয় এগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আব্বু আম্মু যেহেতু অনেকটা জার্নি করে এসেছিল, তাই আসলে আমি হালকা খাবারই রান্না করার চেষ্টা করেছি। এখানে পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করেছিলাম। আর আমার মা সে সবজি না হলে খেতেই পারে না, তার সবজি সব থেকে বেশি ফেভারেট। আর এরপরে যা কিছুই রান্না করি না কেন, ওগুলো দেখা যায় যে সে খুব একটা বেশি খায় না, সবজিটা হলে বেশ পছন্দ করে খায়। তো এই কারণে আসলে সবজি রান্না করাই হয়। ওই দিন আরও অনেক কিছু রান্না করেছিলাম, তবে এই যে রান্নাগুলো এগুলো আমি আগের দিন রান্না করে রেখেছিলাম, কারণ যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, আমি তো ওকে নিয়ে অনেক রান্নাবান্না করতে পারি না। সো আমাকে একটু বুঝে শুনে রান্না করতে হয়, নিজের সময় মতো না, ঠিক আসলে ওর সময় মতো। তো এই তো আজকের মতো তাহলে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। বাকি সব রান্নাবান্না নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছি, সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ভিডিও কেমন লেগেছে আপনারা আমাকে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।